পুরীতে গিয়ে কিন্তু অনেকগুলো ব্লগই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আরও একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে আমরা যখন পুরী গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে। এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা গোল্ডেন বিচের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হোটেল থেকে বিচ অনেকটাই দূর, তার জন্য আমাদের গাড়ি করেই যেতে হবে। আর অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমরা গাড়ি পেয়েও গেছি, আর এখানে আমরা বিচের মধ্যে এসেও গেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর এই বিচের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় হয়ে থাকে লোকের। আপনারা দেখতেই পাচ্ছেন এখনো প্রচন্ড পরিমাণে ভিড় আছে। তো যাই হোক, আমরা এখানে কিছুটা সময় কাটানোর পর চলে যাব হচ্ছে সি বিচ মার্কেটে। মার্কেটগুলি খুবই সুন্দর, তো ভাবলাম যে এখানে একটু সময় বসে নিয়ে আমরা তারপর হচ্ছে আপনাদেরকে মার্কেটগুলিও আস্তে আস্তে ঘুরে দেখাবো। তো আরেকটা কথা বলবো যে সন্ধ্যায় বলুন বা রাত্রি বলুন, সমুদ্রের পাড় কিন্তু বসলে আপনার ডিপ্রেশন যে একটা জিনিস, এটা কি আপনি টোটালি ভুলে যাবেন। শুধু মনে চাইবে যে ওইখানে বসে থাকি। আর তার উপরে যদি সাথে প্রিয় মানুষটা হয় আপনার, তাহলে তো আর কোনো কথাই নেই, ওইখানে বসে থাকার ইচ্ছে করবে। তো চলুন এখন মার্কেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু প্রচুর শঙ্খ এবং হাতের শাখা অনেকটি কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আপনাদের বার্গেনিং করতে হবে। বার্গেনিং করে আপনারা অনেকটা কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আনতে পারবেন। এখানে কিন্তু অনেক মার্কেটই আছে, সি বিচ মার্কেট, অনেক রকমের মার্কেট আছে। আমাদের এই মার্কেটগুলি ঘুরতে কিন্তু 2 দিন সময় লেগে গেছে, একদিনে কভার করতে পারিনি। আর এখানে দেখুন সমুদ্রের মাছ এবং সমুদ্রের কারখা পেয়ে যাবেন, অনেকটি সাইজে কিন্তু বড় ছিল নর্মাল কারখা থেকে। আর এখানে আমি একে একে করে শাখাগুলি দেখছিলাম, আর ওইখান থেকে কিন্তু আমি অনেকটি হাতের শাখা এনেছি এবং প্রচুর শঙ্খ এনেছি। ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে দেখুন প্রচুর এই বাসনগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে কাপড় থেকে ধরে সব কিছুই আপনারা পেয়ে যাবেন, অনেকটি ভালো লাগে। আমি তো অনেকটি কেনাকাটা করেছি। আজকের জন্য আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমরা তাড়াতাড়ি রুমে হোটেলের মধ্যে ফিরে যাচ্ছি, কারণ আমাদের কালকে সকাল সকাল মন্দিরে যেতে হবে। তো ভাবলাম যে এত দেরি করেও লাভ নেই, তাড়াতাড়ি হোটেলে ফিরতে পারলেই আবার তাড়াতাড়ি সকালে উঠে মন্দিরে যেতে পারবো। তার জন্য কিন্তু আমরা লেট না করে ওইখান থেকে বেরিয়ে এসেছি। আর এখানে হোটেলগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু যতটা সুন্দর দেখতে তার থেকে ততটা সুন্দর কিন্তু হোটেলের প্রাইসগুলো। আর আমাদের এখান থেকে হেঁটে অনেকটা দূরে গিয়ে সে গাড়িতে উঠতে হবে, কারণ এখান থেকে যদি গাড়িতে উঠি বা টোটো করি অনেকটি প্রাইস বলবে। এমনিতেও দিনের বেলা অনেকটা প্রাইস বলে থাকেন, কিন্তু এখান থেকে উঠলে আরও অনেকটা প্রাইস বলবে। তার জন্য আমরা অনেকটা জায়গায় গিয়ে তারপর ওখান থেকে আমরা হচ্ছে টোটোতে উঠে যাব। আর এখানে হোটেলগুলো কিন্তু আরও সুন্দর দেখতে। এখন যে বিচটার মধ্যে আমরা এসেছি ওইটা কিন্তু অনেকটি বড়, তার জন্য অনেকটা জায়গা আমাদের হেঁটে ওইখানে যেতে হবে। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি আমরা একটা গাড়ি পেয়েছি, এখন হচ্ছে রুমের মধ্যে চলে যাব। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য টাটা।